নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে ছিল মনসা পুজো। আর এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন ধরেই চলে আসছে, আর প্রত্যেক বছরই পুজোটা হয়। আর এই পুজোটা একটু সকাল সকালই ছিল, মোটামুটি 7টা-8টা নাগাদ। আর এই যে পুজোটা আমাদের কিন্তু নাগদেবীকে নিয়ে করা হয়, আর আমার ঠাকুমা কিন্তু স্বপ্নে পেয়েছিল এই দেবীকে। তো তারপর থেকে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই দিনে পুজোটা হয়। আর এই পুজোটাই পাড়ার অনেকে মিলে কিন্তু এসে করে। আর প্রচুর লোক আগে আসতো, এখন তো প্রচুর জায়গায় পুজো চালু হয়ে গেছে, তখন এত জায়গায় পুজো হতো না, তাই পাড়ার অনেকে এসে পুজো করে, এখনও যদিও করে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুজো হয়ে গেছে। আর এইসব গোছগাছ কিন্তু আমার ভাই, আমার মা, কাকি সবাই মিলে করেছে। এই পুজোর আর একটা বিশেষত্ব কি জানো তো, আমার ঠাকুমাই মনসা দেবীর কাছ থেকে স্বপ্নে হাঁপানি রোগের একটা ওষুধ পেয়েছিল, যেটা মন্ত্র বলে মাদুলির মধ্যে এই গাছের শিকড়ের একটু মাটি ভরে দিলেই তার কিন্তু হাঁপানি রোগ পুরোপুরি সেরে যেত। তার জন্য কিন্তু ঠাকুমা কোনো রকম মূল্য নিত না। কিন্তু সেই যে জিনিসটা আমরা কিন্তু কেউই শিখে রাখিনি বা কোনোদিন জানারও চেষ্টা করিনি। এখন ভাবি যে যেভাবে মানুষের হাঁপানির প্রবলেমটা বাড়ছে, তো জেনে রাখলে কতই না ভালো হতো। অঞ্জলির মধ্যে দিয়ে আমাদের এই পুজোটা সমাপ্তি ঘটলো। চান করতে গেছে সবাই কত আনন্দ করে, সবাই বাপের বাড়ি যায়, কত আনন্দ করে। কিন্তু ছোট বউ তো আর আনন্দ করতে পারে না, কোথাও যেতেও পারে না। হচ্ছে আমার বড় পিসি, যে কিনা মনসা দেবীর ব্রত কথা শোনাচ্ছিল। আমার ঠাকুমা কিন্তু এটাকে প্রত্যেক বছর শোনাতে যখন বেঁচেছিলেন আর কি। এরপরে প্রসাদ নিয়ে চলে গেছিলাম ঘরে। তো গিয়ে ঘরের পুজো সেরে বাইরের দিকটায় তাকাচ্ছিলাম, দেখছিলাম যে আকাশটা কত পরিষ্কার সেদিন, পুরো রোদ ঝলমল ঝলমল করছে আর দেখতে দারুণ লাগছে। এরপরে রেডি হয়ে নিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়ি যাব বলে। সেদিন দুপুরবেলায় আমাদের সবারই আর কি নেমন্তন্ন ছিল, কিন্তু অনেকেই যেতে পারেনি। তো আমি আর মা যাচ্ছিলাম আমার স্কুটি নিয়ে সেই নেমন্তন্ন বাড়িতে, যেটা কিনা ছিল চাকদার একটা ভবনে। আমার দাদুর অবর্তমানে সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। মানে যখন আর কি পুজো বলতে আমাদের বাড়িতে একটা উৎসবের মতো ছিল। যদিও ঠাকুমা দাদু এখন নেই, কিন্তু তাও সেই দিনগুলোর কথা কিন্তু এখনও মনে পড়ে। আর আমরা সেগুলো কিন্তু এখনও মানে যতটা পারি সম্ভব চেষ্টা করি যে করে আসার বা মানে নিয়মগুলো পালন করার। তো অনুষ্ঠান বাড়িতে ঢুকেই দেখি এক এলাহি আয়োজন, ঢুকেই দেখি একটা মকটেলের বিশাল বড় কাউন্টার। তো ভাবলাম যে যাক, পরে খাবো, খাওয়া দাওয়া করে এসে। তো সেই মতো চলে গেলাম প্রথমে স্টলে, যেখানে ছিল ভেজ পকোড়ার স্টল, আইসক্রিমের স্টল। তো আমরা একটু ভেজ পকোড়া নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু দুপুরবেলার টাইম, খাবারের লাইনের প্রচণ্ড চাপ ছিল, তো সেই লাইন থেকে ভেঙে কোনো মতে আর কি একটা জায়গা পেয়ে আমি আর মা খেতে বসে পড়েছিলাম। বাবাও গেছিলো, বাবা একটু আলাদাভাবে বসেছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল হচ্ছে মানে পনিরের পকোড়া, তারপরে ছিল কচুরি আর আলুর দম, তারপরে ছিল আমার ফেভারিট পার্ট যেটা খিচুড়ি আর হচ্ছে পাঁচমিশালি তরকারি। এরপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে পোলাও আর ছানার ডালনা। তো এইসব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর যদিও এই লোকের ভিড়ে একটু গরম তো লাগছিলই, তাহলেও এত সুন্দর যে খাবারগুলো হয়েছিল, মানে একদম আরাম করে আর কি, কোনো দিকে না তাকিয়ে মন পুড়ে আর কি খাচ্ছিলাম। তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম লাস্ট পাতে চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে ছিল হচ্ছে রসগোল্লা। তো খেয়ে দিয়ে তো আর নড়ার আর কি জোগাড় ছিল না। আর আমার নিরামিষ খাবার সবসময় খুব ফেভারিট। এরপরে নিয়ে নিয়েছিলাম একটু আইসক্রিমও। তারপরে বেরোনোর সময় দেখি আমার দাদা বৌদি আর এই পুচকু সোনাটা এসছে নেমন্ত্রণ বাড়িতে। ওদেরও নেমন্ত্রণ ছিল, একসাথে আসা যদিও কথা ছিল, কিন্তু আসতে পারিনি, ওদের টাইম একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে লাস্টে বলেছিলাম একটু মকটেল খাবো, তো সেই মতো আমার একটা ফেভারিট ফ্লেভার যেটা কিনা মজিতো, তো সবাই মিলে সেটাই নিয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে খেতে খেতে গল্প গুজব করছিলাম আর একটু ছবিও তুলে নিচ্ছিলাম। এরপরে পালা ছিল বাড়ি আসার। তো বাড়িতে ঢুকেই দেখি এক একলাহি কাণ্ড। এই যে দেখতে পাচ্ছ, মহারাজারা এসে চাউমিন রান্নাঘর থেকে টেনে নিয়ে কি করছে, আর ওইদিকে দেখো উনি তো গাড়িতে উঠতে ব্যস্ত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার মানে ব্লগগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, কি সুন্দর আরাম করে বসেছে।